আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 10ই আগস্ট এসএসসির খাতা পুনরীক্ষণের ফল প্রকাশের সম্ভাবনা। চলুন বিস্তারিত জেনে ঢাকা পোস্টের এক প্রতিবেদনের মাধ্যমে 27শে জুলাই 2025 একটা 10-এ এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনরীক্ষণের ফল আগামী 10ই আগস্ট প্রকাশ হতে পারে। এদিন শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে ফল দেখার পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও ফল জানতে পারবে। রোববার 7ই জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক ও আত্মশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার ঢাকা পোস্টকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফল প্রকাশের 30 দিনের মধ্যে পুনরীক্ষণের ফলাফল দেওয়ার নিয়ম রয়েছে। সেই অনুযায়ী 9 আগস্টের মধ্যে ফল প্রকাশের সময়সীমা শেষ হচ্ছে। সে অনুযায়ী আমরা 10ই আগস্ট ফল প্রকাশের জন্য চিন্তাভাবনা করছি। ফল পরিবর্তন হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মোবাইল এসএমএস-এর পাঠানো হবে এবং সংশোধিত ফলাফল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এর আগে 11 থেকে 17 জুলাই পর্যন্ত ফল পুনরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে প্রতিটি বিষয়ের জন্য 150 টাকা ফি দিয়ে আবেদন করেন। ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী এবার বোর্ডটিতে রেকর্ড সংখ্যক 92,863 জন শিক্ষার্থী মিলে মোট 2,23,664টি খাতার পুনরীক্ষণের জন্য আবেদন করেছেন। গত বছরের তুলনায় আবেদনকারীর সংখ্যা প্রায় 21,000 বেশি, আর খাতা চ্যালেঞ্জের সংখ্যা বেড়েছে প্রায় 40,000। বোর্ড সূত্রে জানায়, সবচেয়ে বেশি পুনর্মূল্যায়নের আবেদন পড়েছে গণিত বিষয়ের সংখ্যা 42,936টি। এরপর রয়েছে ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র, প্রত্যেকটিতে 19,688টি করে, পদার্থবিজ্ঞান 16,233টি এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে 13,558টি। সবচেয়ে কম আবেদন পড়েছে চারুকলা, মাত্র 6টি। তবে পুনরীক্ষণে অর্থ নতুন করে খাতা মূল্যায়ন নয়, বরং উত্তরপত্রের নম্বর যদি ভুল, প্রশ্ন বাদ পড়া, ওই মার্কশিটে নম্বর উঠেছে কিনা বা ভুলভাবে বৃত্ত ভরাট হয়েছে কিনা এসব দিক যাচাই করা হয়। সেসব ক্ষেত্রেই নম্বর সংশোধন করে নতুন ফল প্রকাশ করা হয়। এদিকে শিক্ষা বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী সারা দেশে 9টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে মোট 6,660 জন শিক্ষার্থী এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ছাত্র 3,24,716 জন এবং ছাত্রী 2,75,944 জন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।